এদিকে টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও চট্টগ্রামে কমেনি নিত্যপণ্যের দাম। এতে বাজারে এসে হিমশিম খাচ্ছেন নিম্ন থেকে মধ্য আয়ের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নিত্যপণ্যের দাম বাড়ায় কি বলছেন ক্রেতা বিক্রেতারা এবং আজকে ছুটির দিনে কেমন দেখছেন দরদাম, জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু বন্যা পরিস্থিতির পর বা সেই বাজারে সবগুলো পণ্যের দামে ঊর্ধ্বমুখী। শুধু দুই একটি পণ্য ছাড়া, আলু এবং মিষ্টি কুমড়া ছাড়া আর সবগুলো পণ্য কিন্তু দাম কেজিতে 20 থেকে 25 টাকা, আবার মানভেদে 30 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ গত কয়েকদিন আগে চট্টগ্রামে সাম্প্রতিক অতি ভারী বৃষ্টি, ভারী ঢলের কারণে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সাতকানিয়া বাঁশখালী উপজেলার পুরো উপজেলা কিন্তু পানিতে তলিয়ে গেছিল। সেই জন্য কিন্তু পাশাপাশি অন্যান্য উপজেলায় কিন্তু যেগুলো সবজি ক্ষেত, ফসলের মাঠ সবগুলো কিন্তু পানিতে নষ্ট হওয়ার কারণে এবং সরবরাহ সংকটের যে কথা বলা হচ্ছে, সেজন্য কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। কারণ ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি বন্যার কারণে কিন্তু বিভিন্ন জেলা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব খাদ্যপণ্যের গাড়ি বা কাঁচা সবজির গাড়ি চট্টগ্রামে আসার কথা, সেগুলো কিন্তু খুবই কম। যেখানে আর 10টি বা 15টি গাড়ি আসতো, সেখানে 1 থেকে 2টি গাড়ি আসতো বলে সেই জন্য কিন্তু এসবের দাম বাড়তে। এখানে আমরা যেটি দেখেছি, আলু কিন্তু আগে 20 টাকা কেজি বিক্রি হতো, সেটি কিন্তু বন্যার পরবর্তী পরিস্থিতিতে আলুতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি টমেটো, শসা, গাজর, বেগুন, করলা সহ অন্যান্য যেসব সবজি রয়েছে, সবগুলো সবজি কিন্তু মানভেদে 20 থেকে 25 টাকা, আবার 30 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে। এই ক্ষেত্রে যারা ক্রেতা সাধারণ রয়েছেন, তারা যেমনটি বলছেন, সবসময় এই পণ্যগুলোর দাম বাড়তে থাকে, কিন্তু কোনোভাবেই এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ যখন সংকট বা বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য না আসার কারণে ধীরে ধীরে এসবের দাম বেড়েছে। পাশাপাশি যদি শাকসবজির পাশাপাশি যদি অন্যান্য কিছু পণ্যগুলো বলে থাকি, পেঁয়াজ, রসুন, আদা এসবের দাম বেড়েছে। চট্টগ্রামের বাজারে পেঁয়াজের কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা, আবার অনেকগুলো জায়গায় 15 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। আর যদি মাছের বাজারের কথা বলি, এখানে যেই সামুদ্রিক মাছ রয়েছে, সবগুলো সামুদ্রিক মাছের দামই ঊর্ধ্বমুখী। এখানে সামুদ্রিক যেসব মাছ রয়েছে, সবগুলো সামুদ্রিক মাছ কেজিতে 50 থেকে 70 টাকা, আবার অনেকগুলো মানভেদে 100 থেকে 130 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ ব্যবসায়ীরা বলছেন, যেহেতু বন্যা পরিস্থিতির কারণে সাগর থেকে মাছের সরবরাহ কম, সেই জন্য এগুলোর দামও কিন্তু বাড়তি। পাশাপাশি দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, তেলাপিয়া, এসবের দামও কিন্তু বাড়তি। কারণ এখানে রুই, কাতলা, মৃগেল এসব মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, আবার তেলাপিয়া বিক্রি হচ্ছে 300 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে দেশীয় মাছেরও যে সংকট, সেটি বরাবর মতো বলা যায়, সেগুলো তারা কিন্তু বরাবর মতো বলছেন, সরবরাহ সংকট বা বিভিন্ন জায়গায় ঘাটতি থাকার কারণে মূলত এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। আর যদি মাংসর কথা বলে থাকি, তাহলে এখানে ব্রয়লার মুরগি, যেটি আমরা ফার্মের মুরগি বলা হয়, সেই ব্রয়লার মুরগি কিন্তু কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে। পাশাপাশি ডিম কিন্তু, যেটি বলা যায় গত কয়েকদিন আগে যেখানে ডিম ছিল ডজন 120 থেকে 25 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 135 থেকে 40 টাকা পর্যন্ত। এবং গরুর মাংসের কথা যদি বলবো, গরুর মাংস কিন্তু 850 থেকে 900 টাকা, এবং ছাগলের মাংস 950 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা যেমনটি বলছেন, এখানে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সরবরাহ সংকট, সেই কারণে আসলে এসবের দাম ধীরে ধীরে বেড়ে চলেছে। তো আমরা যদি বলি, তাহলে চট্টগ্রামের বাজারে কিন্তু, নগরের এই বাজারের পাশাপাশি অন্যান্য বাজারে কিন্তু পরিস্থিতির দামও, এই পণ্যগুলোর দামও বাড়তি। পাশাপাশি নগরের পাশাপাশি অন্যান্য উপজেলায় এখনও কয়েকটি উপজেলায় স্বাভাবিকভাবে কার্যক্রম হয়নি। কারণ বাঁশখালী, সাতকানিয়া উপজেলায় বন্যা পরবর্তী পরিস্থিতি, যেহেতু পানি নেমে গেছে, এখনও যে ক্ষত চিহ্ন, সেখান থেকে যে খাদ্যশস্য আসে, সেগুলো কিন্তু খুবই কম। বিশেষ করে সীতাকুণ্ড উপজেলার সবগুলো ফসলের ক্ষেত, কারণ সীতাকুণ্ড উপজেলায় যে সবজি উৎপাদন হয়, সেগুলো কিন্তু দেশের বাজারে ভালো প্রভাব রাখে। কিন্তু সীতাকুণ্ড সবগুলো সবজি নষ্ট হওয়ার কারণে, কিন্তু সরবরাহ কম থাকার কারণে এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। নগরের পাশাপাশি সবগুলো উপজেলা, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া